মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। এখানে আমরা মালয়েশিয়াতে যারা বেড়াতে যাই তারা একবার হলেও যায় এবং সেখানে গিয়ে কিন্তু বিভিন্ন জায়গা ঘুরে ফিরে দেখি। তো আজকে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব যে মালয়েশিয়া শহরের অর্থাৎ কুয়ালালামপুর শহরে যদি আপনারা সহজে কম খরচে ঘুরতে চান তাহলে কিভাবে আপনারা ঘুরতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করি কুয়ালালামপুরে কী করে কম খরচে সব জায়গায় ঘোরা যায়। প্রথমেই বলছি, আমি কুয়ালালামপুরে অনেক দিনই ছিলাম এবং সাম্প্রতিক সময়ে কিছুদিন আগে আমি যখন গিয়েছিলাম আমি গিয়ে কুয়ালালামপুরের বেশ কয়েকটি জায়গাতেই থেকেছি। কিন্তু অনেকেই মনে করেন যে একেবারে বুকিত বিনতাং বা এই জায়গাতে যেখানে সবচেয়ে বাঙালি রেস্টুরেন্ট বেশি পাওয়া যায় সেই এলাকায় থাকলেই হয়তো আপনি ভালোভাবে থাকতে পারবেন, মানে সেখানে বাঙালি রেস্টুরেন্ট আছে, অনেক বাঙালি আছে। কিন্তু না, আপনি যে কোনো এলাকাতেই যদি থাকেন তাতেও কোনো অসুবিধা নেই, কারণ আপনি সব জায়গাতেই যদি আপনার পরিবহন মাধ্যমটা জানা থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় খুব সহজেই যাতায়াত করতে পারবেন এবং আসতে পারবেন। এবং অন্যান্য জায়গায় থাকলে আপনার বুকিত বিনতাং বা এই এলাকায় থাকলে যে হোটেলের যে খরচ হয় সেই খরচের থেকে কিন্তু তুলনামূলক অনেক কম খরচ হবে। আবার খাবারের বিষয় যদি বলি, বাঙালি মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রচুর আছে। তো আপনি যে এলাকায় থাকেন না কেন মোটামুটিভাবে একটু খুঁজে দেখবেন আশেপাশে, বা গুগল ম্যাপে দেখলেও পাবেন, দেখবেন যে আশেপাশে বাঙালি রেস্টুরেন্ট পেয়েই যাবেন। সুতরাং আপনার খাওয়া নিয়েও কোনো সমস্যা হবে না। এবারে আসি, আমার যে মূল বিষয় সেটি হচ্ছে পরিবহন। পরিবহনের জন্য মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রধানত তিনটি ব্যবস্থা আছে। একটা হচ্ছে, মানে আমি পাবলিক পরিবহনের কথা বলছি, বাস, মনোরেল আর হচ্ছে মেট্রো রেল বা এমআরটি বা এরকম বলে। তো যেটাই হোক না কেন আমরা যেটা বুঝি মেট্রো রেল, সোজা কথা। মেট্রো রেল, মনোরেল আমাদের কাছে ঘুরে ফিরে সবই এক। এই তিনটাতেই কিন্তু আপনারা চলাফেরা করতে পারেন। আর তাছাড়া ট্যাক্সিতে যদি চলেনি, ট্যাক্সিতে চললে তো সেটা আর বলার কিছু নেই। ট্যাক্সিতে গেলে আপনারা গ্র্যাব ব্যবহার করতে পারেন। গ্র্যাবের ভাড়া তুলনামূলক উবার বা অন্যান্য আরও যেগুলো আছে তাদের থেকে কম পড়ে, বা সাধারণভাবে যদি আপনি একটি ট্যাক্সি হায়ার করেন তার থেকে কম খরচ পড়বে, সেক্ষেত্রে আপনি গ্র্যাব ধরতে পারেন। তো এবার আসি পাবলিক পরিবহনের কথা বা গণপরিবহনের কথা। গণপরিবহনের মধ্যে যে তিনটা বললাম এই তিনটার মধ্যে বাস। মালয়েশিয়াতে এখন যে অবস্থা, এই অবস্থাতে আপনি কিন্তু নগদ টাকা দিয়ে কোনো ভ্রমণ করতে পারবেন না। এই পাবলিক পরিবহন বা গণপরিবহনের জন্য আপনার কিন্তু একটা কার্ড প্রয়োজন। সেটাই হচ্ছে এই যে টাচ অ্যান্ড গো মাই র্যাপিড। এই কার্ড যদি আপনার কাছে থাকে, এই কার্ড দিয়ে আপনি কী কী করতে পারবেন আমি সমস্ত কিছু বলে দিচ্ছি। প্রথমে গিয়ে আপনি এই কার্ড নেবেন। এই কার্ড নিতে সম্ভবত 20 রিঙ্গিট নেয় এবং 15 রিঙ্গিট এর মধ্যে রিচার্জ করা থাকে, মানে 15 রিঙ্গিট থাকে, আর 5 রিঙ্গিট হচ্ছে কার্ডটার জন্য কেটে রাখে। আর তারপর আপনি আপনার প্রয়োজন মতো আপনি রিচার্জ করতে পারবেন। রিচার্জ যখন আপনি করতে যাবেন, রিচার্জ করতে কিন্তু সামান্য একটা পয়সা কাটে। একবার রিচার্জ করতে সম্ভবত 50 পয়সা কাটে, মানে 50 সেন্ট কাটে। সেটা যদি আপনি 100 রিঙ্গিটও রিচার্জ করেন তাও ওই 50 সেন্টের মতো একটা চার্জ কাটে, 50 সেন্টই চার্জ কাটবে। এটি আপনি মেট্রোর যে স্টেশন আছে সেই স্টেশন থেকেই কিন্তু এই কার্ডটা পেতে পারেন। এখন কথা হচ্ছে, এই কার্ড আপনি নিলেন, যদি আপনি কয়েকদিন থাকেন বা 2-3 দিনও যদি থাকেন আপনার জন্য এটা সুবিধাজনক হবে। যখন আপনি বাসে যাবেন, বাসে আমি প্রথমে যে ভুলটা করেছি, এই কার্ডটা আমি সোয়াইপ করে বাসে উঠতাম, মানে ওঠার সময় সোয়াইপ করতাম, তখন 3 রিঙ্গিট কেটে নিত। নামার সময় আমি আর কিছু করতাম না, সুতরাং আমার ওই ট্রিপে 3 রিঙ্গিটই চলে যেত। তবে নামার সময়ও এটা যখন আমাকে একজন বাসের ড্রাইভার বলে দিল যে তোমার তো ভাড়া 1 রিঙ্গিট, এবং মালয়েশিয়াতে বেশিরভাগই আপনি অনেক দূর গেলেও, আমি প্রায় 10 কিলোমিটার বা এরকম দূরত্ব গিয়েছি, ওই 1 রিঙ্গিটই ভাড়া। মানে শুধুমাত্র যাওয়ার সময় প্রথমে 3 রিঙ্গিট কেটে নিবে, কিন্তু নামার সময় যখন আপনি আর একবার এই কার্ডটা সোয়াইপ করে তারপরে নামবেন তখন আবার 2 রিঙ্গিট আবার ফেরত দেয় এই কার্ডে। তো যাই হোক, হয়তো অনেক বেশি দূরত্ব গেলে 30-40 কিলোমিটার এরকম বা অনেক বেশি দূরত্ব হলে সেক্ষেত্রে ওই 3 রিঙ্গিটই কেটে নেবে, হয়তো এমন হতে পারে। কিন্তু আমি অনেক দূর পর্যন্ত ভ্রমণ করেছি, পুত্রজায়াতেও গিয়েছি, পুত্রজায়াতে পুরা এ মাথা থেকে ও মাথা পর্যন্ত গিয়েছি, তাও ওই 1 রিঙ্গিটই কাটে। শহরের মধ্যে আমি যতবারই যেখানে গিয়েছি 1 রিঙ্গিট। তো বাসে করে আপনি যে কোনো জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, এটা খুব সহজেই যেতে পারেন। বাসে নগদ টাকা দিয়ে যেতে পারবেন না, এটা দিয়ে যেতে হবে, সুতরাং এটা আপনার লাগছেই। এরপরে দেখেন এটার আরও কী কী কাজ আছে। মেট্রো রেল, মনোরেল যা আছে সব এটা দিয়ে কিন্তু চলে। তবে আপনাকে ওই ভূগোলটা একটু বুঝতে হবে। মেট্রো রেল বা মনোরেলের আপনি ম্যাপটা দেখে নেবেন,
মালয়েশিয়ার কুয়ালালামপুরে কিন্তু আমি এইবার যাওয়ার পরে প্রথম তাদের একটা ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার আছে। আপনারা এটা মালয়েশিয়াতে বিমানবন্দরেও পেতে পারেন, অথবা আপনারা যদি ওই যে কেএল সেন্ট্রাল, যেটা ওই কেএল সেন্ট্রালে যদি আসেন, ওইখানে একটা ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার আছে। তাদের কাছ থেকে চাইলে তারা একটা লিফলেট দিয়ে দিবে, বড় ওই ভূগোলওয়ালা। ওই লিফলেটটা ধরে আপনি যেতে পারেন যে আপনি কখন কোথা থেকে কোথায় যাবেন, মানে আপনি আছেন কোথায়, আপনি কোন মেট্রোর কাছে আছেন। অবশ্যই কোনো মেট্রো স্টেশনের কাছাকাছি থাকার চেষ্টা করবেন যদি আপনি মেট্রোতে ঘুরতে চান, তাহলে আপনার খরচ খুবই কম হবে। মেট্রোতে এক জায়গা থেকে আরেক জায়গা 3 রিঙ্গিট 4 রিঙ্গিট সর্বোচ্চ, এর বেশি না। আমার মনে হয় 6-7 রিঙ্গিটের মতো খরচ হয়েছিল, যখন 6-7 না, হয়তো 8 বা 9 রিঙ্গিটের মতো খরচ হয়েছিল। আমি তখন সেই পুত্রজায়াতে গেছিলাম। পুত্রজায়া কিন্তু বেশ দূরে, তো এত দূরে যাওয়ার পরও আমার খরচ সেই তুলনায় বেশি হয়নি, কারণ আমি মেট্রো ব্যবহার করেছি। আর লাইন চেঞ্জের যে বিষয়টা, সেটাও আপনারা বুঝতে পারবেন। সেটা আপনারা ওই যে চার্টটার কথা বললাম, ওই চার্টটা যদি আপনাদের হাতে থাকে, ওইটা কিন্তু আপনারা গুগলে সার্চ করেও পেতে পারেন। গুগলে সার্চ করলেও আপনি ওইটা পেয়ে যাবেন, ওটা মোবাইলের মধ্যে আপনি দেখে নিতে পারেন। আপনার অবস্থান যেখানে, সেখান থেকে আপনি যাবেন যেখানে, সেখান থেকে আপনি দেখলেই বুঝতে পারবেন যে আপনাকে কয়বার লাইন চেঞ্জ করতে হবে বা কোন স্টেশনে গিয়ে লাইন চেঞ্জ করতে হবে। তো এভাবে করে মূল কথা হচ্ছে যে আপনার কাছে এই কার্ড যদি থাকে, তাহলে আপনি এই মাধ্যমগুলো ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, আপনারা যদি মেট্রোতে যেতে চান, মেট্রোতে সরাসরি যদি প্রতিবার টিকিট কেটেও যেতে চান, যেতে পারবেন। এতে আপনাদের সময় নষ্ট হবে এবং আপনাদের টাকাও বেশি লাগে মনে হয়। যাই হোক, প্রতিবার আপনাকে টাকা দিয়ে টিকিট করতে হবে, তারপর আপনাকে যেতে হবে। আর যদি এই কার্ড থাকে, আপনাকে এত ঝামেলায় পড়তে হবে না। এই কার্ড সোয়াইপ করে যাবেন, আবার বের হওয়ার সময় সোয়াইপ করবেন, এখান থেকে টাকা কেটে নেবে। আর এই টাকা, এখানে টাকা রিচার্জ করবেন আপনি ওই মেট্রো স্টেশন থেকেই। আর বাসে যাওয়ার কিন্তু আর কোনো উপায় নেই। বাসে নগদ টাকা দিয়ে আপনি টিকিট করার মতো কোনো উপায় নেই। সুতরাং বাসে উঠতে হলে আপনার এটা অবশ্যই। ট্রেনের কথা, ট্রেন মানে এটা দূরপাল্লার ট্রেনের কথা বলছি। দূরপাল্লার ট্রেনেও অনেক সময় শহরের এক মাথা থেকে আরেক মাথা এরকম দূরত্বেও যাওয়া যায়। আমি কয়েকবার গিয়েছি। আমার স্টেশনের নামগুলো, একটা হচ্ছে কুয়ালালামপুর পুরানা স্টেশন থেকে কেএল সেন্ট্রাল, এরকম এই পর্যন্ত। ওটাও এটা দিয়ে যাওয়া যায়। ওটা কিন্তু বড় ট্রেন, ওইটা কোনো মেট্রো ট্রেন না, ওটা বড় ট্রেন, যাওয়া যায়। আবার আরেকটা কথা হচ্ছে, যদি আপনারা ওই দূরপাল্লার ট্রেনের টিকিট কাটতে যান, ট্রেনের টিকিট কাটতে গেলে তখন দেখা যাচ্ছে এটা দিয়েও কিন্তু তাদের টিকিটের টাকা পরিশোধ করতে পারেন। আবার আপনি আপনার ক্রেডিট, ডেবিট বা প্রিপেইড কার্ড, মানে আপনার ভিসা মাস্টার কার্ড যদি থাকে, সেটা দিয়েও পরিশোধ করতে পারেন। সেটা দিয়ে পরিশোধ করতে গেলে আপনার খরচটা কিন্তু বেশি হবে, কারণ মার্কআপ চার্জ আসবে, কারণ তারা চার্জ করবে মালয়েশিয়ান রিঙ্গিটে। সুতরাং আপনার কার্ডে কিন্তু চার্জটা কিছুটা বেশি হবে। তো এই জিনিসটা আমার কাছে কিন্তু কিছুটা খারাপ লেগেছে। যেমন আমি নগদ টাকা আমার কাছে যথেষ্ট পরিমাণ ছিল, কার্ডও ছিল, কার্ড যে ছিল না তা না। তো আমি গিয়েছি, যাওয়ার পর আমি কয়েকটা টিকিট করলাম ট্রেনের। আমি দূরপাল্লায় অনেক জায়গায় যাবো আসবো সব 3-4টা টিকিট একসাথে করেছি। তো টিকিট করার পর আমাকে পেমেন্ট করতে বলছে, তো আমি ক্যাশ টাকা দিয়েছি, মানে রিঙ্গিট দিয়েছি। তারা সেই রিঙ্গিটটা কিন্তু আমাকে ফিরিয়ে দিয়েছে, বলছেন যে না, আমাদের এখানে কোনো নগদ টাকা নেওয়ার কোনো সিস্টেমই নাই, সুতরাং আপনাকে ওই কার্ড পেমেন্ট অথবা করতে হবে। আমি বললাম, দেখেন, আমি কার্ড পেমেন্ট চাইলে করতে পারি, কিন্তু করলে আমার দেখা যাচ্ছে আমার প্রায় মানে 500-600 রিঙ্গিট, সম্ভবত 600 বা 700 রিঙ্গিট ছিল আমার টিকিটের মূল্য। তো দেখেন, 700 রিঙ্গিট যদি আমার টিকিটের মূল্য হয়, 3-7-21, আমার 3% করেও যদি তারা চার্জ করে ব্যাংক থেকে, যদিও এখানে কনভার্সন রেটে আসলে চার্জ ওই 3% হোক আর যাই হোক, শেষ পর্যন্ত দেখবেন যে বেশ ভালো একটা অ্যামাউন্ট কিন্তু চলে যায়। এবং আমার প্রায় 25 রিঙ্গিটের মতো অতিরিক্ত লাগবে। 25 রিঙ্গিট আমি অতিরিক্ত দিব, এটা কেমন? আমার কাছে তো নগদ টাকা আছেই। তো পরবর্তীতে ওখানে একজন মালয়েশিয়ান ছিলেন, তিনি বললেন যে বাবা, বয়স্ক মানুষ, উনি বললেন যে, ইংরেজিতেই বললেন যে বাবা, তুমি আমাকে কত টাকা লেনদেন? এত টাকা। বললো, আমার কাছে কার্ড আছে, আমি কার্ড দিয়ে পে করে দিচ্ছি, তুমি আমাকে টাকাটা দিয়ে দাও। পরে আমি তাকে নগদ টাকাটা দিয়ে দিয়েছিলাম, উনি পে করে দিয়েছিলেন। তা না হলে আমার এটিএম কার্ড, যেটা মাস্টার বা ভিসা, সেই কার্ড দিয়ে কিন্তু আমার পরিশোধ করা লাগতো এবং খরচ বেশি হতো। এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখলাম। আপনাদের হয়তো প্রয়োজন হতে পারে যে মালয়েশিয়া ভ্রমণে গেলে আপনারা কি মাধ্যমে মানে টাকা পয়সা নিয়ে যাবেন। একটা হচ্ছে নগদ নিয়ে যাবেন, নগদের তো কোনো বিকল্প নাই। নগদ নিয়ে যাবেন, অবশ্যই ডলার নিয়ে যাবেন। ডলার নিয়ে যাওয়ার পর সেটা ভাঙাবেন। আর যদি কেউ রিঙ্গিট নিয়ে যেতে পারেন, মানে ভালো রেটে যদি রিঙ্গিট পান, তাহলে রিঙ্গিট নিয়ে যেতে পারেন। এখন 32-33 টাকা করেও রিঙ্গিট বিক্রি হয়। কিন্তু ডলার যদি আপনি ব্যাংক রেটে ডলার নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ডলার ভাঙানোর পর দেখবেন সরাসরি রিঙ্গিট কিনলে আপনার যে টাকাটা লাগতো তার থেকে তুলনামূলক কম টাকা লাগে। সুতরাং আপনারা ডলার
ব্যাংক রেটে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই ছিল আজকের আয়োজন। সব মিলিয়ে কথা হচ্ছে এই কার্ডটা নেবেন, নিয়ে আপনারা গণপরিবহনে ভ্রমণ করবেন যদি আপনি গণপরিবহনে ভ্রমণ করতে চান। আর যদি আপনার অনেক টাকা পয়সা থাকে এবং আপনি যদি ট্যাক্সি বা গ্র্যাবে বা উবারে ঘুরতে চান, তাহলে আপনার হিসাব আলাদা। আপনি আপনার মতো করে সেভাবে আপনার পছন্দ অনুযায়ী চলতে পারেন, আপনার মোবাইল অ্যাপ দিয়ে আপনি চলবেন। পরবর্তীতে দেখা হবে, নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসবো আপনাদেরই সাথে। সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।